টুরুং 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 করে জিকু সাহেবের ফোন বেজে চলেছে। জিকু সাহেব বিরক্ত বোধ নিয়ে নিজে নিজে বলছেন, এই বেচা কেনার সময়ে কে আবার ফোন দিল? বলতে বলতে ফোনটা হাতে নিলেন। জিকু সাহেবকে বর্তমান সময়ের ভাষায় ব্যাকডেটেড বলা হয়। ওনার মোবাইলে কারো নম্বরই সেভড নেই, তাই ওনার পরিচিত কেউ ফোন দিলেও উনি বলতে পারেন না যে কে ফোন দিয়েছেন। তবে ওনার একটা বিরাট আকারের প্রতিভা আছে। উনি মোবাইলে যে কারো কণ্ঠ শোনার সাথে সাথে বলে ফেলতে পারেন মোবাইলের অন্য পাশের লোকটিকে। জিকু সাহেব ফোনটা ধরলেন। আসসালামু আলাইকুম আব্বু। জিকু সাহেব বললেন, ওয়ালাইকুম আসসালাম। জোবাইদুল? জোবাইদুল বলল, জি আব্বু, আপনার থেকে একটা বিষয়ে অনুমতি নিতে চেয়েছিলাম। জোবাইদুলের আব্বু বলল, কোন বিষয়ে আর কিসের জন্য অনুমতি? জোবাইদুল বলল, আমি এখন কাজী অফিসের সামনে আছি। আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ডিসিশন নিজে নিয়ে ফেলেছি। তার জন্য আমি আগেই মাফ চেয়ে নিচ্ছি। আমাকে মাফ করবেন। আমি বিয়ে করার জন্য কাজী অফিসে এসেছি, তাই আমার বিয়েতে আপনার অনুমতি নেওয়া আবশ্যক বলে আমি মনে করি, তাই অনুমতি নেওয়ার জন্য ফোন করেছি। জোবাইদের আব্বু বলল, আমাদেরকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? আমরা কি বাধা দিতাম? তাছাড়া মেয়েটাকে কোথায় থাকে, কি করে, এসব জানাটাও আমাদের প্রয়োজন। এরকম হুটহাট করে ডিসিশন নেওয়াটা কি ঠিক? তাও সেটি তোর পুরো জীবনের একটা নিত্য বিষয়। জোবাইদুল বলল, আসলে একটা সিচুয়েশনে পড়েই আমাকে বিয়েটা করতে হচ্ছে, তাই আগে থেকে জানাতে চেয়েও পারিনি। আমি জানি আপনি বাধা দিতেন না, কারণ আমার আব্বুকে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি। উনার মতো সচেতন মানুষ খুব কমই আছে। মেয়েটার বাড়ি আমাদের পাশের গ্রামে, তবে সে চট্টগ্রামে থাকে তার পরিবারের সাথে। সে একটা কোম্পানিতে চাকরি করে। ওর নাম আয়শা আক্তার সীমা। আমার জানা মতে মেয়েটি খুবই ভালো, তাই অনেক ভেবেচিন্তে আমি বিয়েটা করছি। তাছাড়া আমি টানা 7 দিন ইস্তেখারা করেছি। ভবিষ্যতে কি হবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। নিশ্চয়ই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনাদের অগোচরে বিয়েটা করাও ও জানানোর জন্য আমি আবারও ক্ষমা চাইছি। আপনি যদি অনুমতি দিতেন। জোবাইদুলের আব্বু বলল, তুই সবসময় যা করেছিস তা করতে দিয়েছি। আমি জানি তুই নিজের ভালোটাই নিজে এখন বুঝিস, তাই এখানে আমার অনুমতি না দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে তোর মাকে তুই সামাল দিতে হবে। আমি কিন্তু ওকে সামাল দিতে পারবো না। আচ্ছা, ভালো কথা। বিয়ের পর ওকে কোথায় রাখবি চিন্তা ভাবনা করেছিস? বিয়ের পর ও ওর পরিবারের সাথে থাকবে, যতদিন পর্যন্ত আমার একটা ব্যবস্থা না হয়। আর যদি দেরি হয় তবে 1 বছরের মধ্যে ওকে আমাদের বাড়িতে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসবো। বিয়ে করে বউকে বাপের বাড়িতে রাখলে বিয়ে করাটা কতটুকু যৌক্তিক? আমার বাড়িতে কি ওর থাকা খাওয়ার জন্য জায়গা হবে না? এটা তুই কেমন করে ভাবলি? আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি কি ওকে খাওয়াতাম না? তুই ওকে নিয়ে সোজা বাসায় চলে আসবি। আমার মেয়েটাকে দেখার জন্য আমি অপেক্ষা করছি। জোবাইদুল বলল, না, আসলে ওর সাথে কিছুদিন প্রেম করব। এর কয়েক মাস পর না হয় অনুষ্ঠান করে বাড়িতে নিয়ে আসবো। জোবাইদুলের আব্বু বলল, তাহলে ভালোভাবে প্রেম কর, তবে আমি বেশি দিন সময় দেব না। 3 মাস সময় দিলাম, এরপর নিয়ে আসবি আমার বৌমাকে। ঠিক আছে আব্বু, থ্যাংক ইউ। দোয়া করবেন আমাদের জন্য। আর কাউকে এসব বিষয়ে জানানোর প্রয়োজন নেই। আল্লাহর কাছে দোয়া করি তোরা সুখী হ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন পরিচিত হয়ে নিই। আমি জোবাইদুল ইসলাম সাব্বির। এতক্ষণ যার সাথে কথা বলেছিলাম তিনি আমার পিতা। আজ আমার বিয়ে। যাকে বিয়ে করছি তার নাম আয়শা আক্তার সীমা। বাকি গল্পগুলো পরে জেনে নেবেন। যাই হোক, তাহলে আব্বু অনুমতি দিল। আমি সীমাকে বললাম, আপনার পরিবার কি আপনাকে বিয়েটা করতে অনুমতি দিয়েছেন? জি, দিয়েছে। আমার ছোট ভাইও এসেছে। আমাকে বিয়ে করতে আপনার কোনো সমস্যা আছে? নেই। আমারও আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। ভিতরে চলুন। আমি, আমার হবু বউ, আমার 2 বন্ধু, সীমার ছোট বোন, তার ছোট ভাই ও তার একজন ঘনিষ্ঠ বান্ধবী, আমরা সবাই কাজী অফিসে প্রবেশ করলাম। কাজী সাহেবের সাথে আমার আগে কথা বলা হয়েছে। সবকিছু ঠিকঠাক করে রেখেছেন তিনি, তাই আর বেশিক্ষণ দেরি না করে কাজী সাহেব আমাদের বিয়েটা পড়ালো। আমি এখন বিবাহিত। কথাটি ভাবতেই আমার ভেতরে কেমন শান্তি অনুভব হয়। আমি কারো স্বামী, আমি কারো আশার আলো, আমি কারো হতাশাকে মুছে দিয়ে আশার আলো দেখানো ব্যক্তি। কেউ এখন আমার রোজ রোজ নিয়ম করে খবর নেবে। যেখানে সপ্তাহেও কেউ আমার খোঁজ নিত না, এখন থেকে কেউ আমার জন্য অপেক্ষা করবে। আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেবে। আমাকে নিজ হাতে পরম আদরের সাথে খাইয়ে দেবে। অসুখ হলে সারা রাত আমার পাশে বসে জেগে থেকে মাথায় ভালোবাসার পরশ পাথরের হাত বুলিয়ে যাবে। শুধুই আমাকে ভালোবাসবে, আদর করবে, মাঝে মাঝে শাসন করবে। আমাকে ওগো, এই যে শুনছেন, এগুলো বলে ডাকবে। আরও কত কিছু যে হবে, ইস, আমার ভাবতে লজ্জা লাগছে। অথচ আমার লুচু মার্কা পাঠকরা অনায়াসে পড়ে যাচ্ছে। সীমার ডাকে আমার ঘোর ভেঙে গেল। ভাববার জগৎ থেকে ফিরে এলাম বাস্তবতায়। সীমা বলল, কি ভাবছিলেন? তেমন কিছু না। তাহলে এখন আমরা কি করব? ওনাদের সবাইকে বিদায় দিয়ে দুজনেই আজকে অনেক জায়গায় ঘুরব। আচ্ছা, ঠিক আছে। আমি আর সীমা সবাইকে বিদায় দিয়ে গাড়িতে বসলাম। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি এখন? আমার পছন্দের একটি জায়গায়। জায়গাটির নাম কি জানতে পারি? বলা যাবে না, সারপ্রাইজ আছে। আচ্ছা, ঠিক আছে। আমার জীবনের সবকিছু আমি আপনার সাথে শেয়ার করতে চাই।
আমার অতীত বর্তমান সবকিছু। আপনি কি একটু শুনবেন? বলুন। আমি শুনছি। গাড়িতে পানি আছে? এ নিন। আমি পানি খেয়ে জানলার দিকে তাকালাম। আমি এখন আমার স্ত্রীর প্রাইভেট কারে করে ঘুরতে বেরিয়েছি। ওরা অনেক বড় লোক, তবে আমি মধ্যবিত্ত। আমার জীবনে কোনোদিনও প্রাইভেট কারে উঠিনি, আজই প্রথম। অনেক দিনের স্বপ্নটা আমার স্ত্রীর হাত ধরে পূরণ হলো। আরও কত শত স্বপ্ন যে ওনার হাত ধরেই পূরণ হবে তা নিয়ে আপাতত ভাবছি না। আমার একটা অতীত আছে, আমি চাই না আমার স্ত্রীর থেকে এইসব কিছু লুকোই। আমি চাই ও আমার বেস্ট ফ্রেন্ড হবে, ওর সাথে আমার জীবনের সব কিছুই শেয়ার করব। তবে আমি কখনোই ওর অতীত শুনতে চাইব না। তাই আজ বিয়ের প্রথম দিনেই ঘুরতে ঘুরতে ওকে সবকিছু বলবো, আগে থেকে ভেবে রেখেছিলাম। শিবা আমার হাত ঝাঁকাতেই ভাবনাগুলো দৌড়ে গর্তে লুকিয়ে পড়ল। কি ভাবছিলেন? তেমন কিছু না। আপনার অতীত আমাকে বলবেন না? বলছি। তাহলে মনোযোগ দিয়ে শুনুন। একটা কথা বলার ছিল। কি? আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই। এবার আপনার জীবনের গল্পটি বলুন। আমি ছোটবেলা থেকে ছিলাম চঞ্চল, তবে আমার চঞ্চলতা কাউকে আঘাত করেছে বলে আমার মনে হয় না। কারণ আমি বাড়িতে যতই চঞ্চলতা দেখাতাম, স্কুলে ঠিক তার বিপরীত হয়ে থাকতাম। আমাকে দেখে সবাই ভাবত ভেজা বেড়াল, যেন ভাজা মাছটি উল্টে খেতে পারতাম না। তবে স্কুলের সকল শিক্ষকগণই আমাকে খুব আদর করত। আমি কখনোই অপ্রয়োজনে স্কুল ফাঁকি দিতাম না। পুরো স্কুলে আমিই ছিলাম এমন ব্যক্তি যে স্কুলে কেউ না আসলেও আমি ঠিকই আসতাম। শিক্ষকরা বলতো আমার নাকি মেধা ভালো, তাই তো ক্লাসে বেশিরভাগ সময় রোল নাম্বার 1, 2 অথবা 3-এ থাকতো। তবে এখন আর সেই মেধা নেই বললেই চলে। পড়াশোনার ব্যাপারে নবম ও দশম শ্রেণীতে আমি উদাসীন হয়ে পড়ি। তবে এখন আমি আর উদাসীন নই। আমি খুব একটা মানুষের সাথে তেমন মিশতাম না। অপরিচিত হলে তো কোনো কথাই নেই। আমার চঞ্চলতার গুণটি চলে যায় যখন আমি ক্লাস 7-এ পড়ি, আমার প্রথম ভালো লাগার মানুষটিকে হারিয়ে। হ্যাঁ, ভালো লাগার মানুষ। হয়তো আপনি ভাবছেন ক্লাস 7-এ পড়া ছেলের আবার ভালো লাগার মানুষও থাকে। হ্যাঁ, আমার ছিল। আমার খারাপ একটা গুণ আছে, আমি খুব বেশি আবেগী, যার কারণে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সেই ভালো লাগার মানুষটি ছিল আমার সম্পর্কে চাচাতো বোন। আমি ওর 1 বছরের বড় ছিলাম। ওর গায়ের রং ছিল কালো, তবে ওর মুখটা ছিল মায়াবী। ওকে আমার কাছে মায়াপরীর মতো লাগতো। তাই তো এত অল্প বয়সে ভালো লাগার মানুষও ছিল আমার। এসব এখন ভাবতেই হাসি পায়। এভাবেই চলছিল আমার জীবন। আমি ক্লাস 8-এর পরীক্ষার পর ছুটিতে তাবলিগ জামাতে গিয়েছিলাম 40 দিনের জন্য। আমরা 40 দিন ময়মনসিংহে বিভিন্ন মসজিদে ছিলাম। সেগুলো এখন স্মৃতি। আমার খুব মনে পড়ে। আমার জীবনের প্রথম রেল ভ্রমণ করেছিলাম সেই সময়। আলহামদুলিল্লাহ, সেখানে অনেক কিছুই শিখেছি। ধর্মীয় জ্ঞান আহরণ করা শুরু করেছিলাম তারপর থেকেই। আমার অনেক পরিবর্তন হয়েছিল। আগে আমি যেখানে আমার ভালো লাগার মানুষের সাথে কথা বলার বিভিন্ন উপায় খুঁজতাম, কিন্তু সেই সময় আমি ওর থেকে লুকিয়ে থাকতাম। ওর আচার ব্যবহার তেমন ভালো ছিল না, তাই নিজের অজান্তে ওকে নিজের মন থেকে মুছে ফেলি, জীবন থেকে মুছে ফেলি। ও খুব মিথ্যা কথা বলতো, যা আমি একদমই সহ্য করতে পারতাম না। এভাবেই আমার জীবনের প্রথম ভালো লাগার মানুষকে হারিয়ে ফেলি। আমার জীবনের সবচেয়ে জটিলতম সময় ছিল তখন, যখন আমি এসএসসি পরীক্ষার্থী। আমার পরীক্ষা শুরুর কয়েকদিন আগে থেকে আমার জীবনে কঠিন সময়গুলো আসে। একদিন আমি আর আমার এক বন্ধু প্রাইভেট পড়া শেষ করে প্রাইভেট রুমে বসে বসে গল্প করছিলাম। ও হঠাৎ আমাকে বলে, তোকে দিয়ে কিচ্ছু হবে না রে সাব্বির। আমার ডাকনাম আর কি। কি হবে না? এই দেখ, আমাদের ক্লাসের মোটামুটি অনেকেই প্রেম করছে, কিন্তু তুই করিস না। আল্লাহই ভালো জানে তুই করিস না নাকি তোকে কেউ পছন্দ করে না। এসএসসি পরীক্ষার ভেতরে আমি প্রেম করে তোকে দেখাবো বলে উঠে চলে আসলাম। কিন্তু কিভাবে করব, কার সাথে করব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম। হঠাৎ মনে হলো ফেসবুকে তো করা যায়। যেই ভাবা সেই কাজ। ফেসবুকে ঢুকে যতগুলো মেয়ে আছে সবগুলোর ইনবক্সে গিয়ে আই লাভ ইউ লিখলাম। অনেকে ব্লক করে দিল, আবার অনেকে খারাপ ব্যবহার করলো। কেউ কেউ বলল আমি সিঙ্গেল নই, কিন্তু একজন সবার চাইতে আলাদা। উনি লিখলেন, সারা জীবন হাতটা ধরে রাখতে পারবেন? আমি হ্যাঁ লিখলাম। এরপর থেকে আমাদের কথা বলা শুরু হয়। মাত্র 2 দিন ওই রিলেশনটা ছিল। খুবই অদ্ভুত। ওর সাথে 2 দিন কথা বলি, কিন্তু আমি কখনো ওর ছবি দেখিনি, ফোনে কথা বলিনি। সম্পর্কে 3য় দিন আমি প্রাইভেট পড়ে মোবাইল খুলে ফেসবুকে ঢুকি, কিন্তু না, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। অনেক কিছু লেখা ছিল, আমি আইডি হারিয়ে ফেলি। একজন বড় ভাইকে দেখালে উনি বলেন, তোর আইডিতে রিপোর্ট মারার কারণে এবং ফেসবুক কর্তৃপক্ষের নিরাপত্তার কারণে আইডিটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর কোনোদিনও নাকি আমি আইডিটা পাবো না। সম্পর্ক শুরু না হতেই শেষ। সেদিন খুব খারাপ লেগেছিল, কিন্তু আজ আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ আল্লাহ আমাকে হেফাজত করেছেন। কিন্তু তখন আমি থেমে যাইনি। আমি আরেকটা আইডি খুলি, ওই নাম দিয়ে অনেকবার সার্চ করি, কিন্তু পাইনি। অনেক চেষ্টা করি, কিন্তু সফল হইনি। ওকে না পেলেও আরেকজনকে পেয়ে যাই। ওরও ছবি দেখিনি। আমি ওকে ছবি দিতে নিষেধ করি, কারণ আমি ভাবতাম পর্দার মাধ্যমে প্রেম করলে তা হালাল ও বৈধ। কিন্তু আমি ঠিক জানতাম না। তখন থেকে আমি মোটামুটি জাকির নায়কের লেকচার শুনতাম। আমার কাছে খুব ভালো লাগতো।
একদিন আমি জানতে পারি বিয়ের আগে প্রেম সম্পূর্ণ হারাম। তাছাড়া কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করা ইসলামে জায়েজ নেই। আমি ভাবতাম ছবি না দেখে হাত না ধরে প্রেম করা পবিত্র, কিন্তু আমি যেদিন যখন জানতে পারলাম ইসলামে LBW বলে কিছু নেই, সেদিনই আমি ওকে বিয়ের প্রস্তাব দিই। ও প্রথমে রাজি হয়েছিল, কিন্তু 3 দিন পর আমার আইডিটা ব্লক করে দেয়। সেদিন আমি কান্না করিনি, বরং আনন্দ করেছিলাম, কারণ ও আমার সাথে টাইম পাস করেছিল। কিন্তু আমি যদি ওকে সেদিন বিয়ের প্রস্তাব না দিতাম, তাহলে হয়তো জানতামই না ও আসলে প্রতারক। আসলে আল্লাহ আমাকে 3 জন থেকে হেফাজত করেছেন, দ্বিতীয়জনকে কখনো দেখিনি। আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এরপর আমি নিয়মিত জাকির নায়েক স্যারের লেকচার শুনতাম, অনেক কিছুই জেনেছি, বুঝেছি, শিখেছি। আর এরপর আজ অবধি কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াইনি। সবসময় পর্দা করতে চেষ্টা করেছি আর ইসলাম মতো জীবনকে সাজানোর চেষ্টা করেছি। তুমি কিছু বলছো না যে? সরি, আপনি কিছু বলছেন না যে? সীমা বলল, আপনার কথাগুলো শুনছি, শুনতে ভালোই লাগছে। আর হ্যাঁ, স্বামী স্ত্রীকে তুমি করেই বলে, বয়সে যত বড়ই হোক। আপনি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ভালো করেই জানেন। ওনার থেকে ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স 15 বছর বেশি ছিল। তারপরও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি করে সম্বোধন করতেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি করে সম্বোধন করতেন। আমি বয়সে আপনার চেয়ে 13 বছরের বড় হতে পারি, কিন্তু আমাকে তুমি করে বলবেন, আর আমি আপনাকে আপনি করে বলবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমার কিছুদিন সময় লাগবে। ও মা, আমার পিচ্চি জামাইটা দেখে খুব লজ্জা পাচ্ছে। এত লজ্জা পেলে চলবে? তুমি করে বলতেই এত লজ্জা। ইস, আল্লাহই ভালো জানেন সামনে কি হবে। হয়েছে, আর লজ্জা দিতে হবে না। একটা কথা বলি। বলুন। আমি কি আপনার কাঁধে মাথা রাখতে পারি? ওই পিচ্চি সবকিছু বলে করতে হবে? রাখো। সীমা আমার মাথাটাকে তার তুলতুলে নরম হাতে ধরে ওর কাঁধে রাখল। আমার দিকে ও এক নজরে তাকিয়ে আছে আর মাথায় অবিরাম হাত বুলিয়ে যাচ্ছে। আমার খুব ঘুম পাচ্ছে। কেউ আমার মাথায় হাত বুলালে আমার ঘুম চলে আসে। সীমা বলল, এই শুনুন, উঠুন না। চলে আসছি তো। ওই পিচ্চি জামাই, আরে এ তো দেখি ঘুম পাগল ছেলে। দাঁড়ান, উঠানোর ব্যবস্থা করছি। এই বলে আমার মুখে পানি ছিটাতে আমি উঠে পড়লাম। আরেকটু ঘুমাই না প্লিজ? চলে আসছি তো, উঠুন। আমি চোখ খুলতেই তো অবাক। আমি কোথায় আছি? আমি একটা সুসজ্জিত রুমের ভেতরে, আর আমার সামনে একটা পরী দাঁড়ানো আছে। আমি ভয় পেয়ে যাই। আমি কোথায় আছি তাই জোরে জোরে চিৎকার শুরু করি, ভূত ভূত ভূত, আমাকে বাঁচাও। পরী আপা, আমি বিবাহিত, আমাকে নেবেন না প্লিজ, কেউ আছো? বাঁচাও। বলার আগে পরীটা আমার মুখে হাত দিয়ে চেপে ধরে। আমি সীমা। এরকম চিৎকার করছেন কেন? আপনি সীমা? আপনি তো সুন্দর কেন? আমি ভেবেছিলাম পরী। সীমা আগে পর্দা করতো না, কিন্তু আমার অনেক অনুরোধে সে এখন পর্দা করে। আমি তাকে কখনোই দেখিনি। আজও সারাদিন ও বোরকা পরেছিল, সাথে হাত মোজা, পা মোজা, নিকাব তো ছিলই। তাই প্রথম দেখায় ওকে আমার কাছে অসম্ভব সুন্দরী লেগেছিল। প্রথম দেখাই এত ভাবা। আর কি কি ভেবেছেন বলুন তো আমার পিচ্চি বর? আপনার বয়স 34 বছর দেখলে কেউ বিশ্বাসই করবে না, ভাববে 18 বছরের কুমারী। আর আমার 21 বছরের পিচ্চি বরটাকে ভাববে 34 বছরের বুড়ো, তাই না? আমি বুড়ো? তাহলে এই বুড়োটাকে কেন বিয়ে করেছিলেন? আল্লাহ, এই ছেলে তো দেখে রীতিমতো রাগও করতে জানে। আমি সরি, একটু মজা করছিলাম। আর হ্যাঁ শুনুন, আপনি আমাকে যতই পরীর সাথে তুলনা করেন না কেন, আমি কিন্তু অতটা সুন্দরী নই। শুধু আপনার বউ বলে বানিয়ে বানিয়ে বলছেন। কোনো দিনও কেউ আমার সৌন্দর্যের কথা বলেনি। মানুষের কাছে আপনি যেরকমই হন না কেন, তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আপনি আমার কাছে সুন্দর হলেই হবে। তাছাড়া সুন্দর, কালো, এইসব তো মহান আল্লাহ তাআলার দান। আর হ্যাঁ শুনুন, আপনাকে নীল শাড়িতে সত্যি অসাধারণ লাগছে, আর আমার নীল রঙের শাড়ি খুব পছন্দ। আচ্ছা, আমাকে না কোথায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে কেন? আর এটি কার বাসা? আপনারা তো ঘুম। আল্লাহ, অনেকবার ডেকেছিলাম কিন্তু আপনি ওঠেননি। আপনার ঘুম নষ্ট করতে চাইনি। তাছাড়া ঘুমের মধ্যে আপনাকে অসম্ভব সুন্দর লাগছিল, তাই আর ডাকিনি। এজন্যই আর ঘুরলাম না। এটা আমাদের বাসা। ছোট ভাই আর ভাবিরা মিলে সবকিছু সাজিয়ে রেখেছে। এখন কয়টা বাজে? দুপুর 1:10। কি বললেন? এতক্ষণ আমাকে ডাকলেন না কেন? জোহরের নামাজের সময় হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে মসজিদে যাচ্ছি, আপনিও ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিন। আমি ফ্রেশ হয়ে মসজিদে যাওয়ার জন্য তৈরি হলাম। বাসার পাশেই মসজিদ। সীমাকে ইশারায় কাছে আসতে বললাম। ও কাছে আসতেই ওর কপালে ভালোবাসার পরশ ছুঁয়ে দিয়ে দৌড় দিলাম। এটা কি হলো? আমি জোহরের নামাজ আদায় করে দরজার সামনে কল বাজাতেই আমার বউ এসে দরজা খুলে দিল। আমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলাম। সীমা বলল, তখন এমন করলেন কেন? কখন আর কি করেছি? মসজিদে যাওয়ার আগে? ও বুঝেছি, সুন্নত আদায় করলাম। মানে? বাইরে বের হওয়ার আগে স্ত্রীর কপালে চুমু দেওয়া সুন্নত। সত্যি? আসলে আমি না ইসলাম সম্পর্কে তেমন জানি না, তাই ইসলাম কিন্তু অনেক সুন্দর। সমস্যা নেই, আস্তে আস্তে সব জানবেন। দিন শিক্ষা করা সকলের ওপর ফরজ, তাই অবশ্যই জানতে হবে। নামাজ পড়া হয়েছে? চলুন খাবেন। চলুন, কিন্তু কোথায় খাবো? কোথায় খাবেন মানে? ডাইনিং টেবিলে খাবেন। আমার একটা কথা রাখবেন কি? আমরা সব সময় দস্তরখানা বিছিয়ে সমতলে বসে খাবো,
কিন্তু কেন? এটাও কি সুন্নত? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এভাবেই খেতেন? আপনি ঠিকই ধরেছেন। তবে আজকে আমরা এক প্লেটে দুজন একসাথে খাবো। বউয়ের সাথে খেতে খুব শখ, তাই না? সীমা একটি দস্তরখানা আর একটা প্লেটে খাবার নিয়ে এলো। দস্তরখানাটি বিছিয়ে তাতে খাবারের প্লেট, পানির মগ, গ্লাস, জুঠার বাটি রাখলো। আমি আর ও একসাথে খেতে বসলাম। সীমা আমাকে হাত ধুয়ে দিল, এরপর নিজের হাতও ধুয়ে নিল। আমি খাওয়ার দোয়া পড়লাম, ওকেও দোয়া পড়তে বললাম, কিন্তু ওর জানা ছিল না। এরপর ওকে দোয়া শিখিয়ে দিলাম, ও দোয়া পড়ল, কিন্তু দুজনের কেউই এখনও খাবার হাত দিইনি। আমরা কনফিউশনে আছি কে আগে খাওয়া শুরু করব তা নিয়ে। আমি সীমাকে বললাম, আপনি আমাকে আপনার হাতে খাইয়ে দিন। সীমা আমাকে এক লোকমা খাওয়াচ্ছে আর আমি ওকে এক লোকমা খাওয়াচ্ছি। আমার কাছে ব্যাপারটা ভালোই লাগছে। সীমা যখন মুরগির মাংস থেকে কামড় দিয়ে নিল, আমি সাথে সাথে ওর হাত থেকে নিয়ে ওই যে জায়গা থেকে মাংস নিয়েছিল ঠিক সেই জায়গা থেকে আমিও মাংস নিলাম। সীমা আমার দিকে হা করে তাকিয়ে আছে। এরপর যখন পানি খেলো, আমি তার ঠোঁট লাগানো জায়গা থেকে নিজের ঠোঁট লাগিয়ে পানি খেলাম। সীমা বলল, দুটি গ্লাস থাকতেও আপনি কেন আমার গ্লাসে আমার ঠোঁট লাগানো জায়গা থেকে পানি খেলেন? আবার মুরগির মাংসের অন্য পিসগুলো না খেয়ে আমার খাওয়া পিসটি সে জায়গা থেকে, যেই জায়গা থেকে আমি মাংস নিয়েছিলাম সে জায়গা থেকে কেন খেলেন? আমি বললাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করতেন, এটা করা সুন্নাত, তাই আমি সুন্নাত আদায় করেছি। আমি আসলে দুঃখিত, আমি কখনোই এগুলো শুনিনি, কাউকে করতেও দেখিনি। সত্যি আজ ইসলামের প্রতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধাবোধ হাজার গুণে বেড়ে গেল। আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি সত্যি আনন্দিত। মহান আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। সীমা বিছানায় বসে আছে আর আমি তার কোলে মাথা রেখে শুয়ে আছি। আমি আপনাকে পেয়ে অনেক ধন্য, আলহামদুলিল্লাহ। আমি আপনার জন্য কিছু বই আগেই কিনে এনে রেখেছিলাম আপনাকে দেব বলে। আমি আমার ব্যাগ থেকে দুইটি বই এনে আমার স্ত্রীকে দিলাম। একটির নাম আদর্শ নারী আর অন্যটি অনুবাদ সহ পবিত্র কোরআন। এই নিন। অনেক ধন্যবাদ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। করো, কি জানতে চাও? আপনার বয়স কেবল 21 বছর। আপনি চাইলে আপনার সমবয়সী বা ছোট বা 2-3 বছরের বড় মেয়েকে বিয়ে করতে পারতেন, কিন্তু আপনার বয়সের চেয়ে 13 বছরের বড় একটা মেয়েকে কেন বিয়ে করলেন? আমি কিছুটা টেনশনে পড়ে গেলাম। কি উত্তর দেব এর? মিথ্যা কথা বলা আমার পক্ষে অসম্ভব। আর কিছু না ভেবে সত্যিটাই বলে দিলাম। ফেসবুকের একটা গ্রুপের একজন ব্যক্তি, যিনি নাস্তিক, তিনি একটা পোস্ট করেছিলেন যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে 40 বছরের নারীকে বিয়ে করতে পারলেও আমি তার উম্মতের কাউকে তেমন দেখিনি যারা নিজেদের বয়সের চেয়েও 12 বা 15 বছরের মেয়েকে বিয়ে করে। মুহাম্মদের উম্মতেরা কুমারী মেয়ে খোঁজে, আমরা নাকি নারী লোভী। তাই আমি তখনই ডিসিশন নিই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতটি আমিও আমার জীবনে প্রতিফলিত করব। তাই আমি 21 বছর বয়সে 34 বছরের এক নারীকে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আশা পূরণ করেছেন। সীমা বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসেছেন, আপনি কি আমাকে ঠিক সেইভাবে ভালোবাসবেন? সীমা আমাকে তার বুকের সাথে জড়িয়ে নিল। আমি কোনো মতে ছেড়ে দিয়ে বললাম, আমার লজ্জা করে না বুঝি? ইস, কত লজ্জা! সব লজ্জা একেবারে গর্তে লুকিয়ে যাবে। আমার এখন খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ঘুমান, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার ঘুম ভাঙলে দেখতে পাই আমার স্ত্রী সীমা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওকে দেখতে খুব মায়াবী দেখাচ্ছিল। আমি ওর মাথাটা আমার কোলে নিয়ে হাত বুলিয়ে দিলাম, ওর চুলগুলো এলোমেলো করে দিলাম। ওকে নিষ্পাপ ছোট মাসুম বাচ্চাদের মতো দেখাচ্ছে। আমি ওর কপালে একটা আলতো চুমু দিই। হঠাৎ ওর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই আমার কাঁধে মাথা রাখলো। ওকে কিছুটা অস্বাভাবিক দেখাচ্ছিল, তাই ওকে জিজ্ঞাসা করলাম, শরীর খারাপ লাগছে? সীমা বলল, মাথাটা একটু ধরে আছে, কিন্তু এখন একটু ভালো লাগছে। আপনি আমাকে জড়িয়ে ধরে এভাবে বসে থাকুন। আচ্ছা বসছি। ডাক্তার দেখানো উচিত নয় কি? সীমা বলল, আমার কাছে মনে হয় না যাওয়াই ভালো। তাছাড়া আমি তো আপনার বুকে শান্তি অনুভব করছি। পাগলি একটা। আসরের নামাজের আজান দিয়ে দেওয়ায় ওকে উঠিয়ে দিয়ে আমি মসজিদে চলে যাই। মসজিদ থেকে আসার সময় ওর জন্য ফুচকা নিয়ে আসি, সাথে ওর জন্য একটা স্পেশাল গিফটও ছিল। সীমার নাকি ফুচকা খুব পছন্দের। বাসায় এসে দেখি সীমা বই পড়ছে। আমি গিয়ে ওর চোখে হাত দিই। সীমা বলল, আপনার আসতে এতক্ষণ সময় লাগলো? আমি সেই কখন থেকে অপেক্ষা করে আছি। আমি নিশ্চুপ। সীমা বলল, কথা বলছেন না কেন? হাতটা ছাড়ুন। ছাড়তে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বলুন? আমি চেষ্টা করব। তুমি চোখ বন্ধ করে রাখবে, পারবে? কোনো চালাকি করা যাবে না কিন্তু, বলে দিলাম। আচ্ছা, করব না। সীমা চোখ বুজে চেয়ারে বসে আছে। আমি ওর বাম হাতের অনামিকা আঙুলটা ধরে তাতে একটা আংটি পরিয়ে দিলাম। তারপর সেই আংটির উপর একটা চুমু খেলাম। চোখ খুলবেন না বলছি? এখনও শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি চোখ খুলব না। আমি ওর ঘাড়ের চুলগুলো সরিয়ে একটা চেন পরিয়ে দিলাম আর ওর দুই কানে দুইটা ঝুমকা পরিয়ে দিলাম। তারপর সীমার হাত ধরে হেঁটে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। আমি ওর পেছনে দাঁড়িয়ে আছি আর সীমা আয়নার সামনে। এবার চোখ খুলুন মহারানী। সীমা চোখ খুলে আংটি, চেইনটা আর ঝুমকোগুলো ভালো করে দেখল। তোমার পছন্দ হয়েছে?
খুব পছন্দ হয়েছে। এবার আপনি চোখ বন্ধ করেন। কেন? চোখ বন্ধ করতে বলেছি, চোখ বন্ধ করবেন। ব্যাস, আচ্ছা করছি। সীমা আমার হাতে কিছু একটা পরিয়ে দিল, আমার আঙ্গুলে সম্ভবত। সীমা বলল, এবার চোখ খুলুন। আমি চোখ খুলে দেখি একটা স্বর্ণের ঘড়ি আর হাতে একটা আংটি আমার হাতে লাগানো। এত দামি ঘড়ি দেওয়ার কি দরকার ছিল? আমার টাকা আমার স্বামীর জন্য খরচ করবো না তো কার জন্য খরচ করব? তা আমার বউয়ের কাছে আর কত টাকা আছে শুনি? আর আমার জন্য কি কি আছে? অনেক কিছু আছে। সব কিছু তো এখন আপনার। জি না, আপনার সকল সম্পদ আপনারই, আমার নয়। আমি সব আপনার নামে উইল করে দেব, দরকার নেই। নিজের সম্পদ নিজের কাছে রাখবেন, কারণ আমি চাইলে বেমানিও করতে পারি। তাই নিজের সম্পদ নিজের কাছে রাখাটাই শ্রেয়। আচ্ছা, এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। ঘড়িটা কিন্তু আমার পছন্দ হয়েছে। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। ও ভালো কথা, আমি তো ভুলে গিয়েছি, তোমার জন্য ফুচকা এনেছি। সত্যি? সীমা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। এই ছাড়ো বলছি। না, ছাড়বো না। আপনাকে জড়িয়ে ধরতে আমার খুব ভালো লাগে। আপনি এত ভালো কেন? আমি খুব খারাপ। প্রথম প্রথম সবাই একটু ভালো সাজে। একদম ফাজলামি করবেন না, আমার এসব কথা একদম ভালো লাগে না। রাগ করছো কেন? আচ্ছা, আর কখনো বলবো না। এই যে কানে ধরলাম। সরি সরি, একটু হাসো প্লিজ। যদি না হাসো আমি কিন্তু চলে যাব। এখনো মুখ কালো করেই আছে। তাহলে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। আমি এক পা এগোতেই সীমা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আচ্ছা, যাব না, এইবার অন্তত ছাড়ো। না, ছাড়বো না। আপনি আমাকে কথা দিন, কোনো দিনও আমাকে কষ্ট দেবেন না, আমাকে ছেড়ে চলে যাবেন না। ওকে বুক থেকে ছাড়িয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, জীবনে যতদিন বেঁচে থাকবো কখনোই তোমার এই চোখ দুটো থেকে পানি বের হওয়ার কারণ আমি হব না ইনশাল্লাহ। আর কখনোই ছেড়ে যাব না। এবার একটু হাসো। সীমা একটা মুচকি হাসি দিল। কি পড়ছিলে এতক্ষণ? আপনার দেওয়া আদর্শ নারী বইটি। এখনই পড়তে শুরু করেছ? ভালো। চলো ফুচকাগুলো খেয়ে নিই, নতুবা আবার ঠান্ডা হয়ে যাবে। চলুন। দুজনে মিলে ফুচকাগুলো খেয়ে নিলাম। সীমা বাচ্চাদের মতো করে খেলো। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। তখন আমার কাছে মনে হলো ও এখনও একটা বাচ্চা মেয়ে। ওকে যতই দেখছি দেখার যেন স্বাদ মিটছে না। আচ্ছা শিমু, আমি মাগরিবের পরে চলে যাব। কাল আবার ভার্সিটিতে যেতে হবে। কি বলছিলেন আরেকবার বলুন তো? আমি আবার কি বললাম? আমাকে কি নামে ডেকেছেন? ওহো, এই কথা। শোনো, স্ত্রীদেরকে ছোট নামে ডাকা সুন্নাত। শিমু নামটি তোমার ভালো লাগেনি? আচ্ছা, আর বলবো না। না না, খারাপ লাগতে যাবে কেন? নামটি আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আজই চলে যাবেন? যেতে হবে যে। ভার্সিটিতে না হয় এখান থেকে যাবেন? আসলে এখানে তো বই খাতাগুলো নেই, তাছাড়া পড়তে হবে। আর একটা কথা রাখবেন কি, সবসময় পর্দা করবেন, বিশেষ করে অফিসে। ইনশাল্লাহ করব। আজকে না গেলে হয় না? একদিনে এত ভালোবাসা সত্যি আমার ভালো লাগবে না। আপনি চলে গেলে ফোনে যোগাযোগ করব। আসি তাহলে। আমার পাওনাটা তো দিয়ে যাবেন। কি ওমা, ভুলে গেলেন? ও হ্যাঁ, মনে পড়েছে। আমি আমার শিমুকে বুকে জড়িয়ে ধরে ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। যাই না বলুন আসি। আসি তাহলে। বাসায় গিয়ে ফোন দিবেন কিন্তু। আর গাড়ি নিয়ে যাবেন, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় এসে মাগরিবের নামাজটা পড়ে নিলাম। মোবাইলে কেউ কল দিয়েছে, দেখি শিবার ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পৌঁছেছেন? জি, কিছুক্ষণ আগে আসলাম। এসে নামাজ পড়লাম। তুমি পড়েছ? আমি না, ভুলে গিয়েছিলাম, সরি। এখন পড়ছি। শোনো শিমু, আমাকে ভয় করার বা খুশি করার জন্য নামাজ পর্দা ইসলাম মতো মেনে চললে কোনো লাভ নেই। ভয় তো করবে আল্লাহকে, খুশি তো করবে আল্লাহকে। যাই করো না কেন মহান আল্লাহ সন্তুষ্টির জন্য করবে। ঠিক আছে, যাও নামাজ আদায় করে নাও। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বই খুলে কিছুক্ষণ পড়তেই আবারও ফোন আসলো। এবারও সীমার ফোন। সীমা বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? শুয়ে শুয়ে আপনার কথা ভাবছি। বাহ, আমি তো অনেক মূল্যবান হয়ে গেলাম। এখন থেকে রোজ কেউ আমার কথা ভাবছে। কেন, আপনি কি আমাকে নিয়ে ভাবেননি? কই না তো। সত্যি না, একটু ভেবেছিলাম, খুব সামান্য। এই তোমার জন্যই তো পড়াতে মন বসাতে কষ্ট হচ্ছে। যাই পড়ছি গিলে ফেলছি। আচ্ছা শুনুন, বেশি ভাবতে হবে না। বেশিক্ষণ রাত জেগে পড়বেন না, আর খেয়ে দিয়ে ঘুমাবেন। জি ম্যাম, আপনার আদেশ চিরধার্য। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। পড়া শেষ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোরে উঠে তাহাজ্জুদ পড়লাম, একটু কোরআন তেলাওয়াত করলাম। তারপর ফজর নামাজ পড়ে বাসায় এসে একটু ঘুমালাম। অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙে গেল। 7টা বেজেছে। উঠে ফ্রেশ হয়ে মাত্র নাস্তা শেষ করলাম, এমন সময় সীমার ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুম ভেঙেছে নবাবজাদা? কি করছো? ব্রেকফাস্ট করতে বসলাম। তা আমাকে ফোন দিয়েছো কেন শুনি? ওমা, আমি খাবো আর আমার স্বামী খাচ্ছে কিনা সেটা জানতে হবে না? আমার স্বামী না খেলে তো আমিও খাবো না। আসলে মেয়েরা এমনই হয়, অনেক সময় নাস্তা তৈরি করে দিয়ে যায়, তাতে তাদের ক্লান্তি বিন্দুমাত্র পরিলক্ষিত হয় না। কিন্তু আমরা পুরুষ মানুষরা খুব পাষণ্ড। আমি কিন্তু ঠিকই খেয়ে নিলাম, অথচ আমার স্ত্রী খেলো কিনা তা জানার প্রয়োজন বোধ করলাম না। বাসায় থাকলে হয়তো করতাম, কিন্তু দূরে থাকার কারণে জিজ্ঞেস করিনি। কিন্তু আমার শিমু ঠিকই আমার খোঁজ নিচ্ছে। আমি না খেলে খাবে না, আমি না ঘুমালেও ঘুমাবে না।
আমার পড়া শেষ না হওয়া পর্যন্ত সে আমার জন্য বসে থাকবে, অথচ সকালে তার অফিস আছে। ভালোবাসা বুঝি এরকমই হয়? হয়তো আমি আগে ভাবিনি একটা মেয়ে তার স্বামীর জন্য নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব ত্যাগ করে স্বামীর কাছে চলে আসে, কিন্তু আমাদের সমাজের লোকেরা একটু ভাবে না। একজন বাবা তার আদরের কন্যাকে দেওয়ার পরও তাকে যৌতুক নামের বোঝা দিতে হয়। রমজানে ইফতারি, ঈদে কাপড় চোপড়, সেমাই চিনি, কুরবানে ছাগল, কাপড় চোপড়, ফলের মৌসুমে ফল মূল, শীতের সময় শীতের পিঠা, দাঁতের পিঠা, বিয়ের সময় ফিরানি পিঠা, আরও কত কি। আমি তো সব কিছু জানি না। যদি আরও কিছু থাকে আপনারা দয়া করে কমেন্টে জানাবেন। এসবের কারণেই মেয়েদেরকে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র বোঝা ভাবে। কিন্তু যে নারী না হলে আমি হতাম না, আমার পরিবার হতো না, কেউই হতো না, আমরা তাকে কিভাবে বোঝা ভাবি? ইসলাম একজন নারীকে সর্বোচ্চ স্বাধীনতা ও নিরাপত্তা ও সম্মান দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কাউকেই জানি না। আমরা ভাবি ইসলাম মেয়েদেরকে ঘরের ভেতর বন্দি করে রাখে, কিন্তু না। আমার স্ত্রী তো কাজ করছে একটা অফিসে, আমি তো তাকে বাধা দিই না, ইসলামও তাকে বাধা দেয় না। তবে সে যদি পর্দা করে যায়, কারণ এই পর্দা তাকে নিরাপত্তা দেবে মানুষ নামক হিংস্র জানোয়ারদের থেকে। আমি খেয়েছি, তুমিও তাড়াতাড়ি খেয়ে নিও। আমি প্রাইভেট পড়াতে যাচ্ছি। কখন ফিরবেন? 9:30-এর দিকে। কেন কিছু লাগবে? আমি আপনার জন্য আপনার বাসার নিচে অপেক্ষা করব। আপনাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে তারপর আমি অফিসে যাব। তোমার কষ্ট হবে তো? এত কষ্ট করার দরকার নেই। না না, আমার কষ্ট হবে না তো, প্লিজ না করবেন না। আমি আসব, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আমি সকাল 8:25 বের হয়ে গেলাম প্রাইভেট পড়ানোর জন্য। কষ্ট করতে হয় না। প্রতিদিন সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত প্রাইভেট। একই পরিবারে 2টা ছেলেকে পড়াই। সম্পর্কে ওরা ভাই। বড় ভাই ক্লাস 9-এ পড়ে আর ছোট ভাই ক্লাস 7-এ পড়ে। দরজার কলিং বেল দিতেই মাহাত এসে দরজা খুলে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে পড়াতে বসি। মাহাত বড় আর মাহিদ ছোট। মাহিদ খুবই দুষ্টু। ওদেরকে ছুটি দেওয়ার আগেই সীমা কল করে, আসসালামু আলাইকুম, আমি আপনার বাসার নিচে অপেক্ষা করছি, আমি আসছি বলে কল কেটে দিলাম। মাহিদ বলল, ভাইয়া ব্যাপারটা কি? মেয়েটাকে আমাকে ওরা ভাইয়া বলে ডাকে। মাহাত বলল, মাহিদ তুই কিন্তু বেশি কথা বলিস, চুপ কর। সমস্যা নেই, তাহলে বলেই ফেলি, মেয়েটাকে। মাহিদ খুশি হয়ে বলল, ভাইয়া মেয়েটা কে? আমার স্ত্রী, গতকাল বিয়ে করেছি। আমাদের না জানিয়েই? ভাইয়া আপনি কিন্তু খুব কিপটে, খাওয়ানোর ভয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছেন। আচ্ছা আজকে রাতে তোদেরকে ট্রিট দিব, খুশি? মাহাত আর মাহিদ একসাথে বলল, খুশি। মাহিদ বলল, ভাইয়া তাড়াতাড়ি যান, ম্যাডাম দাঁড়িয়ে আছে। শয়তান, তোকে আমি পরে বুঝাবো। আমি আসি রে। নিচে নেমে দেখি সীমা আমার জন্য গাড়িতে বসে অপেক্ষা করছে। আমাকে দেখে সীমা গাড়ির দরজা খুলে বলল, বসো। আজকে সীমাকে অচেনা লাগছে। আজকে ওর চোখ দুটো দেখা যাচ্ছে না, ওর শরীরে একটুও দেখা যাচ্ছে না। মনে মনে বললাম, আলহামদুলিল্লাহ, আমার সীমাকে এখন কেউ চিনবে না। কারণ 1 মাস আগেও যে মেয়েটা সালোয়ার কামিজ পরে অফিসে কাজ করত, কাজের কারণে অনেক পুরুষের সামনে যেতে হতো বেপরদায়, আজ তাকে দেখলে কেউই চিনতে পারবে না। সীমা আমার হাত ধরে বলল, একটা কথা বলি? আমি যতটুকু জানি আপনার মহিলা মাদ্রাসার মেয়ে পছন্দ, কিন্তু আপনি আমাকে কেন বিয়ে করলেন? সবকিছু এত তাড়াতাড়ি জানতে চাও? প্লিজ বলুন, সত্য বলবো নাকি মিথ্যা বলবো? সত্যটাই বলবেন। আমার পর্দাওয়ালি মেয়ে খুব পছন্দ ছিল। পর্দা করার কারণে অন্তত ওই মেয়েটাকে ছেলেটা কুনজরে দেখে না, খারাপ মন্তব্য করে না। কিন্তু এমন অনেক ঘটনা আছে যেখানে পর্দাওয়ালি মেয়েদেরকেও ইফটিজিং, এমনকি ধর্ষণও করেছে। আমিও জানি, তবে পর্দার কারণে বেশিরভাগই নারী নিরাপত্তা পায়। আসলে বর্তমানের পুরুষরা হয়ে গেছে নারীলোভী। তারা এমন নিম্ন পর্যায়ে পৌঁছেছে যা নিকৃষ্ট পশুর চাইতেও খারাপ। একটা উদাহরণ দিই। ধরো এখন রাস্তা দিয়ে 2 জন যমজ বোন হেঁটে যাচ্ছে। একজন পর্দা করা আর অন্যজন আধুনিক খোলামেলা পোশাক পরা। রাস্তায় কয়েকজন বখাটে ছেলে বসে আছে। তারা কাকে বেশি উত্ত্যক্ত করবে? খোলামেলা পোশাক পরা মেয়েটিকে। তাহলে এখান থেকে বোঝা যায় পর্দা নারীদের জন্য নিরাপত্তার একটি প্রধান উপকরণ। এবার আমার পছন্দের কথা বলি। আমার ছোটবেলা থেকে আমি চাইতাম যিনি আমার বউ হবে তিনি যেন মহিলা মাদ্রাসার হয়, তিনি যেন দিনদার হয়। কিন্তু আমার মনে হলো আমি যেহেতু মোটামুটি ইসলাম সম্পর্কে জেনেছি, তাই এটি অন্য কাউকে জানাতে হবে। আমার স্ত্রী যদি মহিলা মাদ্রাসার হয় কিংবা আলেমা হয়, তবে আমরা দুজনেই জানাওয়ালা হয়ে যাচ্ছি। অবশ্য তাতে কোনো সমস্যা নেই। তবে 2 জন স্বামী স্ত্রীর কেউই যদি না জানে, তবে তারা ইসলাম সম্পর্কে জানবে কিভাবে? তাই আমার মতে মহিলা মাদ্রাসার মেয়েদের উচিত ইসলাম সম্পর্কে না জানা ছেলেদের বিয়ে করে জানানো, আর আলেম বা হুজুরদের উচিত ইসলাম সম্পর্কে না জানা মেয়েদেরকে বিয়ে করে জানানো। এতে করে অধিকাংশ ইসলামকে কাছ থেকে বুঝতে পারবে। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে ছেলেদেরকে। আপনি যদি আলেমা মেয়েকে বিয়ে করতে চান, তার জন্য উপযুক্ত পরিবেশ ও পর্দার ব্যবস্থা করতে হবে, নতুবা শেখাতে এসে ওনাকে বিসর্জন দিতে হবে। তাই সব বিষয়ে সতর্ক থাকতে হবে। আর উল্লেখিত এইসব কারণে আমি আপনাকে বিয়ে করেছি। সীমা বলল, আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে গাড়ি আমার ভার্সিটির সামনে চলে এলো। আমি তাহলে আসি। ক্লাস কখন শেষ হবে? 4টার দিকে। আমি অপেক্ষা করব আপনার জন্য। কেন?
এখন থেকে আমি রোজ আপনাকে দিয়ে যাব এবং নিয়ে যাব। সিরিয়াসলি? যাই হোক, ভাড়ার টাকাটা অন্তত সেভ হবে। আল্লাহ হাফেজ। আমার স্ত্রী গাড়ি নিয়ে চলে গেল। এভাবে আমাদের দিন কাটতে লাগলো। আমাদের বিয়ের প্রায় 3 মাস হয়ে গেল। সীমাকে নিয়ে বাড়ি যাব ভাবছি। সীমাকে ফোন দিয়ে বললাম আমি তোমাদের বাসায় আসছি, কিছু ইমার্জেন্সি কথা আছে। সীমাদের বাসায় চলে আসলাম। সীমা বলল, কি বলবেন বলেছিলেন? আমি কাল বাড়িতে যাব, ভাবছি তোমাকেও নিয়ে যাব। সত্যি? কোনো সমস্যা হবে? একদমই না। কখন যাবেন? সকাল ফজরের পর রওনা দিব ইনশাল্লাহ। তৈরি হয়ে থেকো, আমি আসি। এই শুনুন না, এখনই চলে যাবেন? প্লিজ একটু বসুন, আমি আসছি। এই কোথায় যাচ্ছ? কিছুক্ষণ পর সীমা নাস্তার ট্রে হাতে রুমে প্রবেশ করলো। কি দরকার ছিল? আমার তাড়া আছে তো। কিছুই হবে না, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। হা করুন। হা। আমিও ওকে খাইয়ে দিলাম। মেয়েরা পারেও বটে। আচ্ছা, আজ তাহলে আসি। ইনশাআল্লাহ সকালে আসবো, তৈরি থেকো। আমার পাওনা না দিয়ে তো যেতে পারবেন না। কি আর করা। ওকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিলাম। সবসময় তো আমিই দিই, আমাকে 1-2 বার দেওয়া যায় না? সীমা আমাকেও একটা চুমু দিল। আমার বুকের সাথে ও লেপ্টে আছে। বুকের মধ্যে মুখ গুজে আমাকে প্রশ্ন করল, গ্রামে যদি আমাকে নিয়ে কোনো সমস্যা হয়? আল্লাহ আমাদের সাথে আছেন। আচ্ছা, এবার তো ছাড়ো। না, ছাড়বো না। আপনি আমাকে একটু আদর করেন না? সময় হলেই করব। আচ্ছা, এখন যেতে হবে। দেখে শুনে যাবেন। বাসায় গিয়ে ফোন দিবেন, মনে থাকবে? জি, মনে থাকবে। ফজরের নামাজ পড়ে একটা গাড়ি নিয়ে সীমাদের বাসার সামনে গেলাম। গাড়িকে বিদায় দিয়ে সীমাকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম তৈরি হয়েছেন? ড্রাইভার আঙ্কেল গাড়ি বের করছে, আপনি ভেতরে আসুন। কিভাবে আসবো? দরজা যে বন্ধ। এই তো আমি আসছি। সীমা এসে দরজা খুলে দিল, আমাকে ওর রুমে নিয়ে গেল। এ কি, তুমি এখনো রেডি হওনি? আজকে আপনি আমাকে শাড়ি পরিয়ে দিবেন? কি দুষ্টু রে বাবা, মনে মনে বললাম। আচ্ছা ঠিক আছে। আমি সীমাকে শাড়ি পরিয়ে দিলাম। তারপর বোরকা, হিজাব, হাত মোজা, পা মোজা পরতে সাহায্য করলাম। এরপর দুজনেই ঘর থেকে বের হলাম। আর আমি বাড়িতে ফোন করে বলে দিলাম আমরা আসছি। গাড়িতে উঠতেই ড্রাইভার আঙ্কেল গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলা শুরু করলো। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর আমার ঘুমানোর অভ্যাস আছে, তাই একটু ঘুম পাচ্ছিল। আমি আমার বউয়ের কোলে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বাড়ির কাছাকাছি চলে এসেছে। ধীরে ধীরে গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো। তখন আমার মনে অজানা ভয় কাজ করছিল। ছোট বোন এসে দরজা খুলে দিল। ছোট বোনকে পরিচয় করিয়ে দিতেই তারা একে অপরকে জড়িয়ে ধরল। ছোট বোন বলল, ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলুন রুমে আসুন। আমি সীমাকে আমার পরিবারের লোকেদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আম্মু বলল, তোরা এখন রেস্ট নে, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। ওনারা চলে যেতে সীমা আমাকে বলল, এটা কি লাইব্রেরি নাকি আপনার রুম? আমার রুম। কেন? অপরিচিত কেউ দেখলে ভাববে এটা একটা লাইব্রেরি। আমরা নাস্তা খেলাম। আম্মু আমাকে বলল, অনেকে তোর বউকে দেখতে চায়। এখন কি করবি? শুধু মহিলারা দেখতে পারবে, কোনো পুরুষ মানুষ পারবে না। সীমাকে বললাম, আমি একটু বন্ধুদের সাথে ঘুরে আসি, তুমি থাকো। কোনো কিছুর প্রয়োজন হলে ছোট বোনকে জানাবা, নতুবা ফোন দিবা। আমি গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর এক মহিলা আমাকে বলল, কিরে বাপ, কারে বিয়ে করছত? কেন, কি হয়েছে? ইগা তো মাইয়া নয়, ইগা। আমাদের সাংসারিক জীবন তখন থেকে শুরু হলো। আমাদের বিয়ের প্রায় 2 বছরের মতো হলো। আমাদের একটা বাচ্চাও আছে। আমাদের আদরের মেয়ে, ওর নাম আয়েশা আক্তার। দেখতে একদম ওর মায়ের মতো হয়েছে। রাতে আমার বুকে মা মেয়ে ঘুমায়। উঠতে চাইলেও উঠতে পারি না। মেয়েটা হয়েছে বাবা পাগল, সবসময় আমার সাথেই থাকবে, খেলবে, ঘুরবে। এতটুকু বাচ্চা, তারপরও তার বাবাকে নিয়ে কত আহ্লাদ। আমার শিমু অবশ্য এখন সংসারের কাজ নিয়ে ব্যস্ত। ছুটির দিনে আমি ওর কাজে সাহায্য করি। আমিও অনেক কিছু রান্না করতে জানি। মাঝে মাঝে শিমু আমার জন্য আমার প্রিয় খাবারগুলো রান্না করে, কিন্তু আমি তাকে কখনোই তার প্রিয় খাবারগুলো রান্না করতে দেখিনি। মেয়েরা কেন যে এমন হয়, নিজের সবটুকু দিয়ে দেয় স্বামী, সংসার আর সন্তানদের জন্য। আমার মা এখনও মাঝে মাঝে আমার জন্য আমার পছন্দের খাবার রান্না করে। অনেক বারণ করা সত্ত্বেও তিনি রান্না করেনি। আসলে মেয়েরা মায়ের জাতি, তারা পারে সবকিছুই। আমার মায়ের সাথে আমার স্ত্রী শিমুর সম্পর্কটা মা মেয়ের মতো। আম্মু শিমুকে নিজের মেয়ে মনে করে, আর শিমু মায়ের চোখে দেখে। কখনো শিমুর কোনো ভুল হলে আম্মু বলে দেয়, কিন্তু আমার শিমু কিছুই মনে করে না, একটু রাগও করে না। সে মনে করে আমি যদি ভুল করি আমার মা তো আমাকে একটু একটু বকবেনি, তা না হলে কিভাবে শিখব। ওর কথায় যুক্তি আছে বটে। সব মেয়ে যদি শিমুর মতো হতো, হয়তো সবার সংসারে শান্তি আসতো। তবে কিছু কিছু শাশুড়ির আচরণ খুবই জঘন্য। আমাদের বিয়ের প্রায় 5 বছর হয়েছে। এখন আমি একজন ডাক্তার। সকালে ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে একটু কোরআন শরীফ পড়ি আমি আর শিমু মিলে। সাথে আমার রাজকন্যা অংশগ্রহণ করে। এখন আমার তেমন কাজ করতে হয় না। শিমুই আমাকে খাইয়ে দেয়, আমার শার্ট পরিয়ে দেয়, মাথায় চিরুনি করে দেয়, যাওয়ার সময় দুপুরের খাবার বক্স করে দেয়। আমি শুধু যাওয়ার সময় ওকে একটা পাপ্পি দিই, ব্যাস এতটুকুই। সারাদিনে শিমু আমাকে কমপক্ষে 5 বার কল দিবেই। ওর যেন এটা একটা রীতিতে পরিণত হয়েছে। সে প্রথম দিন থেকে ও এমন করে। ওর ভালোবাসা আমাকে অন্য আমাতে পরিণত করেছে। আমি, শিমু ও আমার মেয়ে গত বছর আমাদের প্রাণের শহর মক্কায় ও মদিনায় গিয়েছি। সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আমাদের সবার জীবনটাই এক একটা জীবনের গল্প।
কারো জীবনে শুধু কষ্ট আর কষ্ট, কারো জীবনে হয়তো সুখের সমাহার। আমাদের কাজগুলি আমাদের সুখের সীমানায় এনে দেয়, তেমনি কষ্টগুলিও আসে আমাদের কর্মের উপরে। কখনো আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো সুখ শান্তি দিয়ে। তবে যে জায়গায় থাকি, হোক কষ্ট হোক শান্তি, আলহামদুলিল্লাহ। প্রত্যেক মানুষের জীবনে এক একটা গল্প, আমরা সেই গল্পগুলোর অভিনেতা। তাই আমাদের উচিত এই গল্পতে নিজেকে একজন নায়কের আসনে বসিয়ে ভালো কিছু করা।